আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ক্যানিংয়ে আইএসএফ ভাইপোর হাতে আক্রান্ত তৃণমূল বুথ সভাপতি কাকা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ। বুধবার রাতে ক্যানিংয়ের নিকারিঘাটা এলাকায় মদ্যপান করে কাকাকে গালিগালাজ করছিল ভাইপো জুলফিকার মোল্লা ও তার পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবাদ করেন কাকা জামাত মোল্লা। অভিযোগ, তখনই জুলফিকার ও তার অনুগামীরা জামাতের বাড়িতে চড়াও হয়ে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল বুথ সভাপতি জামাত মোল্লা। জামাত মোল্লা ক্যানিং ১ নম্বর ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তার ভাইপো জুলফিকার এলাকায় আইএসএফ দলের দাপুটে নেতা। আর সে কারণেই কাকা ভাইপোর মধ্যে অল্পতেই যথেষ্ট বিবাদ ঘটে। এদিন জামাত একাই বাড়িতে ছিলেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই জুলফিকার ও তার লোকজন চড়াও হয় জামাতের উপর, বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে জামাত লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা জামাতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। দলের যে বুথ সভাপতি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, কে কোপালো, কেন কোপালো? ওনার ভাইপো জুলফিকার মোল্লা। আচ্ছা, মদ খেয়ে এসে ওনার বাড়ির পাশে একটা স্কুল আর ওনার বাড়ির একটা গলি আছে, ওখানে অনেক রাত অব্দি আড্ডা মারে সব। এবার মনে এনাকে গালাগালি দিচ্ছে, ইনি প্রতিবাদ করেছে যে গালাগালি দিচ্ছিস কেন। তখন এই আমার বাড়ি, আমি ওই পার্টের মেম্বার, আমার বাড়ি দূরে, আমাকে ফোন গেছে, কিন্তু গিয়ে শুনছি ওনার মুখ থেকে, যাকে মেরেছে জমান মোল্লার মুখ থেকে শুনছি যে বন্দুকের বাঁট দিয়ে আমার মাথায় মেরেছে। আচ্ছা, তারপরে আমি মেম্বার, আমি ওদের বাড়ি গেছি, জুলফিকারের বাড়ি, কাউকে দেখলাম না, ঘরে নেই, মেরে পালিয়ে গেছে। আচ্ছা, তারপরে কি আপনারা নিয়ে এলেন? হ্যাঁ, তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে অটো করে হসপিটালে নিয়ে। কি নাম আপনার? আমার নাম দেবকুমার দাস। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে বানিবাজার বেলেখালি। আচ্ছা, স্কুলে, একদম স্কুলের অপোজিটটায় বাড়ি। আচ্ছা, উনি কোন বুথের মেম্বার? উনি ২১৫ নম্বর বুথের তৃণমূল মেম্বার না, উনি বুথ সভাপতি। আচ্ছা আচ্ছা, মানে তৃণমূল বুথ সভাপতি ২১৫। হ্যাঁ। এই ঘটনাতে কি কোনো পার্টিগত বিষয় আছে? পার্টিগত বিষয় বলতে, ও আগের পঞ্চায়েত থেকে ও আইএসএফ করে। কে? ওই ভাইপো জুলফিকার মোল্লা। আচ্ছা, আর জমাত মোল্লা টিএমসি করে, উনি, আমি মেম্বার, উনি বুথ সভাপতি। এই মানে উনি ওই রাগটা ওনাদের দুজনের মধ্যে চলছে। আচ্ছা, রাগারাগিটা আছে। ও আইএসএফ, ইনি টিএমসি। কাকা ভাইপো, এবার ইনি যা করে ও মেনে নেন, এইভাবে করে চলছে। অনেক বহুতবার হয়েছে এমনি ঝামেলা। আমি গিয়ে মাঝে মাঝে বুঝিয়ে করে আসি। আজকে কি একাই ছিলেন? আজকের ইনি রাত্রে একা ছিলেন। এনার মেয়ে একটা ওই নার্সিংহোমে ভর্তি আছে, বাড়িতে কেউ নেই। উনি দুটো নাতি আর নাতনিকে নিয়ে বাড়িতে ছিলেন। আর সেই সুযোগে মেরে, আর সেই সুযোগটা পেয়েছে আজকে ফাঁকা, তাই ওই মেরে পেরিয়ে বাবা আলাদা পার্টি করে, ও আলাদা পার্টি করে। ও তোমার বাবা কোন পার্টি করে? বাবা তৃণমূল করে। আর ও সব রকম করে। বাবার নাম কি? বাবার নাম জমাত মোল্লা। জমাত মোল্লা। জমাত মোল্লা, বাড়ি কোথায়? বেলেখালি, বানিবাজার। আচ্ছা, আর যারা মারলো ভাইপোর নাম কি? জুলফিকার মোল্লা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জুলফিকার ও তার অনুগামীরা। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইএসএফ। চক্ষু চিকিৎসা মানেই আইএসএফ, জয়নগর রক্ততলা।